আচ্ছা, কখনো কি আপনার মনে হয়েছে যে আপনার বয়স যেন এক অদৃশ্য চোরের মতো নিঃশব্দে এসে আপনার শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের শক্তি চুরি করে নিয়ে যাচ্ছে? যে পা দুটো একসময় আপনার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী ছিল, যার উপর ভর করে আপনি গোটা দুনিয়া ঘুরে বেড়াতেন, আজ সেই পা দুটোই যেন আপনার সবচেয়ে বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। হাঁটতে গেলেই মনে হয় পা দুটো যেন কেউ মাটির সাথে আটকে রেখেছে। সিঁড়ির দুটো ধাপ ভাঙা মানে যেন এভারেস্টে চড়া। আর মনের ভেতর সেই ভয়টা, এই বুঝি কাউকে বলতে হবে, বাবা একটু হাতটা ধরো তো। এই নির্ভরশীলতার চিন্তাটাই হয়তো সবচেয়ে বেশি কষ্টের। বিশ্বাস করুন, এই অনুভূতিটা শুধু আপনার একার নয়। 60 বা 70 পেরোনোর পর আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ এই নীরব লড়াইটা লড়ছেন। কিন্তু কি হবে যদি আমি বলি আপনার বয়স 70 হোক বা 80, আপনার পায়ের সেই হারানো শক্তি ফিরিয়ে আনার চাবিকাঠি আপনার রান্নাঘরে লুকিয়ে আছে? কি হবে যদি আমি বলি বয়স শুধুমাত্র একটা সংখ্যা, আর সঠিক জ্ঞান থাকলে আপনি এই সংখ্যাটাকে হারিয়ে দিতে পারেন? আজকের ভিডিওতে এমন 3টি সাধারণ জিনিসের কথা জানতে পারবেন, যেগুলো কোনো দামি ওষুধ নয়, বরং প্রকৃতির আশীর্বাদ। যদি আপনি আগামীকাল সকাল থেকে খালি পেটে খাওয়া শুরু করেন, তাহলে মাত্র কয়েক সপ্তাহের ভেতর আপনি নিজের পায়ে দাঁড়িয়ে পৃথিবীকে বলতে পারবেন, আমি আবার ফিরে এসেছি। তবে এর জন্য আপনাকে ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে হবে, কারণ শুধু ওই 3টে জিনিসই নয়, ভিডিওর শেষে এমন কিছু শক্তিশালী অভ্যাসের কথাও জানতে পারবেন, যা আপনার পুরো শরীরকে ভেতর থেকে চাঙ্গা করে তুলবে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। স্বাগত জানাই প্রেরণা হেলথ চ্যানেলে। আজকের ভিডিওতে প্রথম যে জিনিসটার কথা বলা হবে সেটা হলো ভাজা মেথির দানা। হ্যাঁ, ওই সাধারণ দেখতে মেথি, যা আপনার রান্নাঘরের এক কোণায় হয়তো পড়েই থাকে, কিন্তু এর ভেতরে যে কি অপরিসীম শক্তি লুকিয়ে আছে সেটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। মেথি এত শক্তিশালী হওয়ার বিজ্ঞানভিত্তিক কারণ হলো, বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে আমাদের শরীরের বিভিন্ন জয়েন্টগুলোর ভেতরে একটা তরল থাকে, যাকে সাইনোভিয়াল ফ্লুইড বলা হয়। সেই সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে যেতে থাকে। এর ফলে দুটো হাড়ের ভেতর ঘষা লাগে, আর শুরু হয় ব্যথা, ফোলাভাব বা ইনফ্লামেশন। মেথির মধ্যে রয়েছে ডায়োজেনিন নামের একটা অত্যন্ত শক্তিশালী প্রাকৃতিক স্টেরয়েড এবং গ্যালাক্টোম্যানাম নামের ফাইবার। এই উপাদানগুলো সরাসরি আপনার জয়েন্টের প্রদাহ বা ইনফ্লামেশন কমাতে সাহায্য করে, অনেকটা পেইন কিলারের মতো, কিন্তু কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই। জেনে নিন কিভাবে খাবেন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে 1 চামচ হালকা ভাজা মেথির গুঁড়ো 1 গ্লাস হালকা গরম জলের সাথে মিশিয়ে খেয়ে নিন। মনে রাখবেন, মেথিকে হালকা ভেজে নিলে এর কার্যকারিতা বেড়ে যায়। টানা 1 সপ্তাহ খেয়ে দেখুন, আপনার সিঁড়ি ভাঙার কষ্ট আর জয়েন্টের ক্যাচ কোচ শব্দ দুটোই গায়েব হয়ে যাবে। মেথি শুধু হজমই ঠিক করে না, বরং পায়ের বন্ধ হয়ে যাওয়া শিরাগুলো খুলে দিয়ে রক্ত সঞ্চালনকে এমনভাবে বাড়িয়ে দেয় যেন পায়ে নতুন প্রাণ ফিরে এসেছে। এবার আসি দ্বিতীয় জিনিসটার কথা, যা আপনাকে শুধু হাঁটার নয়, দৌড়ানোর শক্তিও ফিরিয়ে দিতে পারে, আর সেটার নাম হলো আখরোট। হয়তো একটু বেশি দামি, কিন্তু আখরোট এক্ষেত্রে ভালো কাজ করে। আপনি নিশ্চয়ই দেখে থাকবেন যে আখরোটের গঠন অনেকটা আমাদের ব্রেইনের মতো, কারণ এটা শুধু হাড়ের জন্যই নয়, আপনার ব্রেইনের জন্য একটা সুপারফুড। কেন আখরোট এত জরুরি, এ বিষয়ে বিজ্ঞান কি বলে জেনে নেওয়া যায়। আমাদের হাড়ের স্বাস্থ্যের জন্য শুধু ক্যালসিয়ামই যথেষ্ট নয়, সেই ক্যালসিয়ামকে হাড়ের ভেতর পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজন হয় ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ম্যাগনেসিয়াম এবং ফসফরাসের মতো খনিজ। আখরোট এই সবগুলোর একটা দুর্দান্ত উৎস। এর ভেতরে থাকা আলফা লিনোলেনিক অ্যাসিড, যা এক ধরনের ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, আপনার শরীরের প্রদাহ বা ইনফ্লামেশন সৃষ্টিকারী সাইটোকাইন নামের প্রোটিনকে ব্লক করে দেয়। ফলে হাঁটুর ফোলাভাব এবং ব্যথা নাটকীয়ভাবে কমে আসে। কিভাবে খাবেন সে বিষয়ে বলা যায়, প্রতিদিন রাতে 2টো আখরোট 1 কাপ জলে ভিজিয়ে রাখুন। সকালে উঠে খালি পেটে সেই ভেজানো আখরোট খুব ভালো করে চিবিয়ে খেয়ে নিন।
এতে শুধু আপনার হাড়ই মজবুত হবে না, স্মৃতিশক্তিও প্রখর হবে। শরীর আর মন দুটোকেই যখন একসাথে শক্তি যোগায়, তখন বয়স আপনার সামনে মাথা নত করতে বাধ্য। আচ্ছা, আপনাদের মধ্যে এমন কি কেউ আছেন যাদের বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে খিদে কমে গেছে, বা যেটাই খাচ্ছেন সহজে হজম হতে চাইছে না? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে চিন্তা করবেন না, এর সমাধানও আমরা এই ভিডিওর শেষেই দিয়েছি, তাই আমাদের সাথে থাকুন। এখন আমরা সেই জিনিসটা নিয়ে কথা বলবো যাকে ঘিরে আমাদের মনে সবথেকে বেশি ভুল ধারণা রয়েছে। সেটা হলো দেশি গরুর খাঁটি ঘিয়ের কথা। অনেকেই ভাবেন ঘি মানেই মোটা হয়ে যাওয়া, ঘি মানেই কোলেস্টেরল, কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ ভুল। দেশি ঘি একটা অলৌকিক ঔষধ হওয়ার বিজ্ঞান ভিত্তিক কারণ ও আসল সত্যিটা হলো দেশি গরুর ঘি আপনার হাড়ের জন্য সবথেকে বড় শক্তি। গাড়ির চাকায় যেমন গ্রিজ দিলে গাড়ি মসৃণ চলে, ঠিক তেমনই ঘি আপনার জয়েন্টগুলোর জন্য প্রাকৃতিক গ্রিজের কাজ করে। ঘিয়ের ভেতর রয়েছে বিউটারিক অ্যাসিড, যা আমাদের অন্ত্র বা ইন্টেস্টাইনকে সুস্থ রাখে এবং শরীরের ইনফ্লামেশন বা প্রদাহ কমায়। এছাড়াও এতে রয়েছে ভিটামিন K2, যা ক্যালসিয়ামকে রক্তনালী থেকে সরিয়ে সরাসরি হাড়ে পৌঁছে দিতে সাহায্য করে, ফলে হাড় ভেতর থেকে মজবুত হয়। এবার বলা যাক কিভাবে খাবেন। প্রতিদিন 1 চামচ দেশি ঘি গরম ভাত, রুটি অথবা 1 গ্লাস গরম দুধের সাথে মিশিয়ে খান। যখন আপনার শরীরে ভেতর থেকে এই প্রাকৃতিক লুব্রিকেশন বাড়বে, তখন উঠতে বসতে হাঁটতে চলতে যে কষ্ট হতো, সেগুলো ধীরে ধীরে স্বপ্নের মতো মিলিয়ে যাবে। আপনার শরীর আপনাকে বলবে, ধন্যবাদ আমাকে আমার প্রয়োজনীয় শক্তি দেওয়ার জন্য। এতক্ষণ এই 3টে জিনিসের বিষয়ে জানলেন, কিন্তু খেলা এখনো শেষ হয়নি। এরপর আমি আপনাদের এমন কিছু গোপন অভ্যাস জানাবো যা এই উপাদানগুলোর শক্তিকে দ্বিগুণ করে দেবে। তার আগে বলি, যারা আমাদের চ্যানেলে আজ প্রথমবার এসেছেন, দয়া করে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন। তাহলে এই ধরনের জীবন বদলে দেওয়া তথ্য কখনোই মিস হবে না। এবার দেখুন, বয়স বেড়ে যাওয়ার সাথে সাথেই পায়ে ঝিমঝিম করা, পা অবশ হয়ে যাওয়া বা ক্লান্তির আসল কারণ শুধু পেশির দুর্বলতা নয়। এর মূল কারণ হলো শরীরে, বিশেষ করে পায়ে রক্ত সঞ্চালনের গতি কমে যাওয়া। আর এই সমস্যার সমাধান না করলে 3টে জিনিসও পুরোপুরি কাজে লাগাতে পারবেন না। প্রতিকার হিসেবে বলা যায়, রাতে ঘুমানোর আগে 1 গ্লাস হালকা গরম গরুর দুধে 1 চিমটি হলুদ, 1 চিমটি শুকনো আদার গুঁড়ো এবং সবচেয়ে জরুরি হিসেবে 1 চিমটি গোলমরিচের গুঁড়ো মিশিয়ে ধীরে ধীরে পান করুন। হলুদের ভেতরে থাকা কার্কিউমিন একটা শক্তিশালী প্রদাহ বিরোধী বা অ্যান্টি ইনফ্ল্যামেটরি, কিন্তু গোলমরিচে থাকা পাইপারিন কার্কিউমিনের শোষণ ক্ষমতা শরীরের 2000% পর্যন্ত বাড়িয়ে দেয়। আদা রক্তনালীকে প্রসারিত করে রক্ত চলাচল বাড়ায়। এই মিশ্রণটা যখন আপনি রাতে পান করেন, তখন আপনার ঘুম গভীর হয় এবং ঘুমের ভেতরেই আপনার শরীর নিজেকে মেরামত করার সুযোগ পায়। সকালে ওঠার পর দেখবেন পায়ের ভারী ভাবটা আর নেই। এর পরের প্রতিকার হলো তিলের তেল মালিশ করা। আয়ুর্বেদে একে অভ্যঙ্গ বলা হয়। প্রতিদিন রাতে ঘুমানোর আগে সামান্য গরম কলা তিলের তেল পায়ের পাতায় এবং গোড়ালিতে খুব আলতো করে মালিশ করুন। মালিশ করবেন পায়ের নিচ থেকে ওপরের দিকে, অর্থাৎ পায়ের পাতা থেকে হার্টের দিকে। জেনে নিন কিভাবে তিলের তেল কাজ করে। তিলের তেল ত্বকের গভীরে প্রবেশ করে শিরাগুলোকে হালকা গরম ভাপ দেয় এবং রক্ত সঞ্চালন দ্রুত করে। এটা লিম্ফ্যাটিক ড্রেনেজ উন্নত করে, যা শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয়। মাত্র 1 সপ্তাহ এই তিলের তেল মালিশ করে দেখুন, ওয়াকার বা লাঠি ছাড়াই আপনি হাঁটতে পারছেন। এর পরের বিষয় হলো মাটির সঙ্গে সংযোগ রাখা। মাটির সাথে সংযোগ রাখার জন্য সকালে ঘুম থেকে উঠেই 10 থেকে 20 মিনিটের জন্য খালি পায়ে মাটি, ঘাস, এমনকি আপনার ছাদে টবের মাটিতেও পা রাখতে পারেন। কেন মাটির সাথে সংযোগ রাখবেন সে বিষয়ে বলা যায়, আধুনিক বিজ্ঞান একে আর্থিং বা গ্রাউন্ডিং বলে। পৃথিবী হলো নেগেটিভ ইলেকট্রনের ভাণ্ডার। যখন আমরা খালি পায়ে মাটির সংস্পর্শে আসি, তখন এই ইলেকট্রন আমাদের শরীরে প্রবেশ করে এবং শরীরের ক্ষতিকারক ফ্রি র্যাডিক্যালসগুলো নিষ্ক্রিয় করে দেয়। এটা শরীরের ফোলা ভাব,
ব্যথা এবং মানসিক চাপ কমাতে অবিশ্বাস্যভাবে কার্যকর। এর পরের বিষয় হলো কালো ছোলার শক্তিশালী প্রভাব শরীরে উপভোগ করার জন্য প্রতিদিন সকালে 1 মুঠো ভেজানো কালো ছোলা, সাথে কয়েকটা কিশমিশ এবং 2টো বাদাম খান। কালো ছোলার শক্তিশালী প্রভাব কিভাবে কাজ করে সে বিষয়ে বলা যায়, কালো ছোলা হলো প্রোটিন এবং আয়রনের পাওয়ার হাউস। প্রোটিন আপনার ছিঁড়ে যাওয়া পেশি মেরামত করে, আর আয়রন রক্ত তৈরি করে, যা সারা শরীরে অক্সিজেন পৌঁছে দেয়। যখন আপনার পায়ের প্রতিটা কোষে অক্সিজেন পৌঁছবে, তখন পা দুটো আবার দৌড়ানোর জন্য প্রস্তুত হয়ে যাবে। ভিডিওর একদম শেষে এসে বলি, আজকের ভিডিওতে শুধু কয়েকটা খাবারের কথাই জানলাম না, আমরা এরই সাথে শিখলাম কিভাবে প্রকৃতির শক্তিকে ব্যবহার করে নিজের শরীরের ডাক্তার নিজেই হওয়া যায়। মেথি, আখরোট, ঘি, হলুদ মেশানো দুধ, তিল তেলের মালিশ, খালি পায়ে হাঁটা আর কালো ছোলা, এই অভ্যাসগুলো আপনার জীবনের অংশ করে দিন। মনে রাখবেন, বয়স আপনাকে দুর্বল করার জন্য আসে না, বয়স আসে আপনাকে জ্ঞানী বানানোর জন্য। আজ থেকে এই জ্ঞানকে কাজে লাগান এবং 70 বছর বয়সেও পৃথিবীকে দেখিয়ে দিন যে জীবন এখানেই শেষ নয়, বরং একটা নতুন শক্তিশালী অধ্যায়ের শুরু। আমি জানি আপনারা আজ থেকে এই যাত্রা শুরু করতে প্রস্তুত। দয়া করে নিচের কমেন্ট বক্সে আমাদের জানান এই টিপসগুলোর মধ্যে কোনটা আপনি আগামীকাল সকাল থেকেই শুরু করছেন। আপনার কোনো প্রশ্ন থাকলেও অবশ্যই জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা জানি যে জ্ঞান ভাগ করে নিলে বাড়ে। আপনার পরিবার, আপনার বন্ধুবান্ধবদের সাথে অবশ্যই হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে শেয়ার করবেন। আপনার একটা শেয়ার হয়তো কারো জীবন বদলে দিতে পারে। আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। এরই সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, যাতে পরবর্তী এই ধরনের আরও শক্তিশালী ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছয়। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, শক্তিশালী থাকুন এবং হাসি মুখে থাকুন। ধন্যবাদ।